নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকে দেখাবো 12 ভোল্টের ব্যাটারি চার্জার, কিভাবে ব্যাটারি চার্জার বানানো হয় 12 ভোল্টের। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো 12 ভোল্টের এই চার্জারটি বানানোর জন্য আমি কিছু নিয়েছি জিনিস। সেটা হচ্ছে এটা একটা ক্যাবিনেট নিয়ে নিয়েছি, আর এখানে কিছু স্ক্রু আছে এবং একটা ট্রান্সফরমার, আরও কিছু কিছু জিনিস আছে, সুইচ এসি কর্ড, এই সমস্ত কিছু। তো চলুন একে একে অ্যাসেম্বল করা শুরু করে ফেলি। তো প্রথমে আমরা এই ট্রান্সফরমারটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ, ট্রান্সফরমারটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব। এটি কিন্তু 12-0-12 ট্রান্সফরমার, 12 ভোল্ট 0-12 ভোল্ট। তো এবার আমাকে এই পাওয়ার সুইচটা লাগিয়ে নিতে হবে, এটা পাওয়ার অফ এবং অনের জন্য। এবং এইদিকে একটা সুইচ লাগিয়ে নিয়েছি, এটা 6 ভোল্ট এবং 12 ভোল্ট দুটোই কিন্তু চার্জ করা যাবে। এইদিকে দিলে 6 ভোল্ট হয়ে যাবে, নিচের দিকে দিলে 12 ভোল্ট হয়ে যাবে। আর এখানে আমি একটা ইন্ডিকেটার লাইট লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ইন্ডিকেটারের সাথে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি, আর একদিকে একটা তার সোল্ডারিং করে দিয়েছি। এবং আমাদের এসি লাইন দেওয়ার জন্য একটা এসি কর্ড আমি ইউজ করছি, এটাকে এর মধ্যে লাগিয়ে নেব। তো কর্ডটা আমি লাগিয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট করে গিট বেঁধে দিচ্ছি, যাতে এই কর্ডটা কোনো সময় টানাটানি পড়লে ঝালাই থেকে খুলে না চলে যায়। এবং দেখতে পাচ্ছেন N5408 চারটে ডায়োডকে আমি কীভাবে কানেকশন করে নিয়েছি দেখে নিন। দরকার হলে এটা স্ক্রিনশট মেরে দেখে নিন, কারণ এর পোলারিটি যদি উল্টোপাল্টা করা হয় তাহলে কিন্তু চলবে না, নষ্ট হয়ে যাবে। তো দেখে নিন যেভাবে কানেকশন করা যায় সেমভাবে কিন্তু কানেকশন আপনাকে করতে হবে। আর বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা যখন দেখবেন ফুল দেখবেন, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। তাহলে কি হবে, ভিডিওটা ফুল যদি ওয়াচ হয় তাহলে অন্য একজন বন্ধুর কাছে পৌঁছে যাবে ভিডিওটা। না হলে কি হবে, ভিডিওটা বেশি দূর যাচ্ছে না, সেই জন্য আমাদের কি হয়, ভিডিও যদি ভিউজ না আসে তাহলে ভিডিও বানাতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো বন্ধুদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। চলুন বন্ধুরা কানেকশানটা কিন্তু ঝটাপট করে নিই। বন্ধুরা কানেকশানটা দেখে নিন সুন্দরভাবে। সেটা হচ্ছে এই যে আমাদের যে ডায়োডের কানেকশানটা কিন্তু সুন্দরভাবে দেখে নেবেন, কারণ এইটাই হচ্ছে মেন জিনিস। দেখতে পাচ্ছ যে ডায়োডের দুটো সাদা সাদা যে পট্টি দুটো আছে, সেটা কিন্তু এটা কিন্তু ডিসি প্লাস হবে। আর এই দিকে যে দেখতে পাচ্ছ যেটা বিপরীত দিকে আছে, এটা কিন্তু মাইনাস হবে। আর এটা হবে 12 ভোল্ট প্লাস, এটা হবে 12 ভোল্ট মাইনাস। তো এটা আমাদের কানেকশান এখন করে নিচ্ছি। তো এইটা কিন্তু 12 ভোল্ট প্লাস এবং এটা হচ্ছে 12 ভোল্ট মাইনাস। তো এই তারটা কিন্তু আমরা এখানে কানেকশান করে নেব। তো বন্ধুরা এটা তারটাকে আমরা প্রথমে একটুখানি ছিলে নেব। দেন তারটাকে আমরা একটু পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নেওয়ার পরে সুন্দর করে আমরা এটাকে সোল্ডারিং করব। এটা কিন্তু এখানটায় লাগবে, মাইনাস টার্মিনালে লাগবে। তো কানেকশানটা সুন্দর বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 12 ভোল্ট মাইনাস, 12 ভোল্ট নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে 6 ভোল্ট। এর লাইনটা আমার কিন্তু কোনো দরকার নেই। আর এদিক থেকে যদি আমি ঘুরিয়ে কানেকশানটা দেখাই, এদিকে হচ্ছে, এদিকটাই হচ্ছে, আমি এটা কেটে দিই দাঁড়ান, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে এসি প্লাগ, যেটা থেকে আমরা কারেন্টটা দেবো, সেইটা দুটো তার গেছে, দুটো তারের মধ্যে একটা সুইচের নিচের প্রান্ত এসছে এবং সুইচের ওপর প্রান্ত থেকে এসে আমাদের কিন্তু ট্রান্সফরমার একটা লিডে কানেকশান হয়েছে। আর একটা নেগেটিভ
আর একটা নেগেটিভ কিন্তু সুন্দর এখানে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। তো খুব সিম্পল একটা কানেকশান, কিন্তু ভুল করলে কিন্তু হবে না। এটা কানেকশানটা একদম স্ক্রিনশট মেনে নিন এবং এরকম সেমভাবে সেম কানেকশান করে দেবেন, একদম ওকে হয়ে যাবে। তো এবার আমাদের আর একটা জিনিস করতে বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ক্যাপাসিটার দিতে হবে। ক্যাপাসিটার 25 ভোল্ট, এটা আমি নিয়ে নিয়েছি 25 ভোল্ট 2200 ইউএফ, দেখতে পাচ্ছেন 25 ভোল্ট 2200 ইউএফ। এটা কিন্তু 35 ভোল্ট নিলেও হবে, 35 ভোল্ট 4700 ইউএফ নিলেও কোনো অসুবিধা নেই, চলে যাবে। তো এইটা আমরা এই ক্যাপাসিটারে দেখা যাচ্ছে যে এখানে এই দিক, এই পোলারিটিটা কিন্তু মাইনাস, মানে ক্যাপাসিটার এই লেগটা কিন্তু মাইনাস লেখা আছে, আর এইটা কিছু লেখা নেই, মানে এটা হচ্ছে প্লাস, মানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো যাই হোক, প্লাস মাইনাস। এবার আমরা প্লাস মাইনাস কানেকশানটা কীভাবে করব, এই যে আমাদের ডায়োডের যে দুটো সাদা প্রান্ত একদিক আছে, এটা কিন্তু প্লাস পয়েন্ট, আর যে দুটো মানে পিছন দিকে আছে এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। তো আমরা এইখানে কানেকশানটা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসটা হবে বাঁ দিকে, প্লাসটা হবে ডান দিকে। তো আমরা এখানে কানেকশানটা তো এবার আমরা ব্যাটারি চার্জ মানে চার্জার কানেক্টারগুলো নিয়ে নিয়েছি দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই দুটো আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো এবং এখানে একটা ছোট্ট করে গিট মেরে দেবো, যাতে এটা টানাটানি করলে খুলে না পালায়। দেখতে পাচ্ছ সুন্দর করে আমরা গিটটা মেরে দিয়েছি। এবার দুটো তার আছে, একটা হচ্ছে সাদা একটা লাল, অর্থাৎ লালটাকে আমরা করব পজিটিভ আর সাদাটাকে করব নেগেটিভ। তো কানেকশনটা কিন্তু পজিটিভে পজিটিভ আর নেগেটিভে কিন্তু নেগেটিভ। তো কানেকশন কিন্তু আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছ কানেকশন কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার আমরা এর যে ক্যাবিনেটের ঢাকনাটা আছে এটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চার্জার রেডি। তো এটা পাওয়ার অফ অন সুইচ এবং এটা 6 ভোল্ট 12 ভোল্টের জন্য, যেটা আমি 6 ভোল্ট লাগাইনি, শুধু 12 ভোল্ট দরকার পড়ে 12 ভোল্টই করে নিয়েছি। এবার এখান থেকে একটা ব্যাটারি টার্মিনাল বেরিয়েছে এবং এখানে একটা এসি পাওয়ার কর্ড। তো চলো এবার আমরা এটাকে অন করে দেখে নিই। তো বন্ধুরা আমরা এটাকে অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ লাইট জ্বলে যাচ্ছে। এবার আমরা এটাকে ভোল্টেজ মেপে দেখিয়ে দিচ্ছি। তো যার জন্য আমি একটা মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারে ডিসি ভোল্টেজে কিন্তু আমি সেট করে দিলাম। তো মাল্টিমিটারে ডিসি ভোল্টেজে সেট করে দিয়েছি। এবার মাল্টিমিটারে যে দুটো পয়েন্ট আছে, একটাতে প্লাসে প্লাস লাগিয়ে দিলাম এবং মাইনাসে মাইনাস লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ভোল্টেজ কিন্তু 19.76 উঠছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 19.76 ভোল্টেজ উঠছে। তো চার্জার একদম ওকে। তো আমরা এটাকে ব্যাটারিতে চার্জ করে দেখিয়ে দিচ্ছি একবার। তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের একটা মোটর সাইকেলের ব্যাটারি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা মোটর সাইকেলের ব্যাটারি। তো এটা আমরা প্লাসে প্লাস লাগিয়ে নেব এবং এটা দেখতে পাচ্ছ মাইনাসে মাইনাস লাগিয়ে নেব। তো আমাদের কিন্তু চার্জার চার্জ হচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু 4 অ্যাম্পিয়ারের চার্জার। তো এইটা মোটামুটি 10 থেকে 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু খুব ভালোভাবে চার্জ হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।